প্রীতিভাজন সিলেট শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা এবং এখানে সমবেত ভক্ত বন্ধুগণ, আমি অনেকবার এখানে এসেছি। এই আশ্রমে গুরু হবার পরেও কয়েকবার এসেছি, তার আগেও এসেছি। কিন্তু এই যে যখনই আমার সিলেট থেকে চলে যাওয়ার সময় হয়, তার প্রাক্কালে একটি ভক্তদের সঙ্গে এই মিলন মেলায় আমি উপস্থিত থাকি। আমি দেখছিলাম একটু আগে মন্দিরে মানুষ, বহু মানুষ, মন্দিরের সামনে যে লন, যে রাস্তা, সেই লনেও বহু মানুষ দাঁড়িয়ে আছে। আর মন্দিরের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এত মানুষ, যাকে বলে প্যাকটা। খুব গরম আজকে, এই গরমের মধ্যেও এত মানুষ এত আগ্রহ নিয়ে, এত ভালোবাসা নিয়ে, এত শ্রদ্ধা নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানটি কি খুব আগে থেকে চিন্তা ভাবনা করে আয়োজিত হয়েছে তার, আমি অন্তত তাই মনে করি। হঠাৎ এটির আয়োজন হয়েছে এখানকার অধ্যক্ষ মহারাজের নেতৃত্বে, তার সহযোগী ভাতৃবৃন্দের সহযোগিতায়, ভক্তবৃন্দের সহযোগিতায় আজকের এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু আমাকে বর্তমানে বাংলাদেশে দীক্ষাগুরু মহারাজের ভূমিকা পালন করতে হচ্ছে, সেজন্য যেখানে এরকম দীক্ষা অনুষ্ঠান উপলক্ষে আমাদের যাওয়া হয়, সেখান থেকে চলে আসার আগে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন হয় সব জায়গাতে। আজকে সকালে আমি সুনামগঞ্জ থেকে সিলেটে এসেছি, ওখানেও সকালবেলায় এরকম একটি আয়োজন হয়েছিল। ওদের তো এরকম হল নেই, ওদের মাঠের মধ্যে মন্দিরের সামনে আয়োজনটি হয়েছিল। আমি শুনছিলাম 1200 চেয়ার পাতা হয়েছিল, একটি চেয়ারও খালি ছিল না। এবং তারও পরে বহু লোক দাঁড়িয়েছিলেন, মনে হয় 350-400 লোক বাইরে দাঁড়িয়েছিলেন, তারা বসার জায়গা পাননি। মানুষের যে এই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এটি আমাদেরকে খুব প্রেরণা দেয়, আমাদেরকে চিন্তায় ভাবনায় সমৃদ্ধ করে। যে এখনো মানুষ কোনো কিছুর প্রত্যাশায় নয়, কোনো পাইয়ে দেওয়ার আহ্বানে নয়, হৃদয়ের স্বতঃস্ফূর্ত আকর্ষণে মানুষ এখানে এসে উপস্থিত হয়।
এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। কি করে যে মানুষ এরকম আসে? সকালেও দেখলাম সুনামগঞ্জে এত মানুষ আসে, নিস্তব্ধ হয়ে চুপ করে বসে থাকেন, কোনো কথা বলেন না। এটা যদি একটি রাজনৈতিক আয়োজন হতো, সেখানে অনেক বেশি আয়োজনের থেকে আড়ম্বর বেশি। এখানে কোনো আয়োজনের ব্যবস্থা নেই, কোনো আড়ম্বরেরও কোনো ছিটে ফোটাও নেই, কিন্তু তবুও এত মানুষ, ভক্ত সাধারণ এখানে এসেছে। শ্রী রবীন্দ্রনাথের একটি কবিতা আছে ভারত তীর্থ বলে, হয়তো আপনারা অনেকেই পড়েছেন। আর যাদের বয়স আমাদের মতো, আমার থেকে একটু বেশি, মহারাজের বয়স আমার থেকেও কয়েক বছর বেশি, কিন্তু মহারাজ আমার থেকেও বেশি শক্ত সমর্থ আছেন। আমি দেখছিলাম, ভাল লাগছিল আমার। রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে, সেই ভারত তীর্থ কবিতা। সেখানে রবীন্দ্রনাথ লিখেছেন, কেহ নাই জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। কেহ নাই জানে কার আহ্বানে। এই যে আমার পাশে এই আশ্রমের অধ্যক্ষ মহারাজ বসে আছেন, উনি মনে হয় জানেন না তিনি এত মানুষ আসবেন, কাউকে তিনি ডেকেছেন, এসেছে। কেহ নাকি জানে, টান, একটা অন্তরের টান। এই যে টান, এই টানটা অপরকে বোঝানো যাবে না। ভক্তরা বুঝতে পারেন যে টান মানে কি টান, এই যে কি টান, এ ভক্তরা অনুভব করতে পারেন, কিন্তু কাউকে বোঝানো যাবে না। কেন এই টান, কিসের জন্য এই টান? কোনো আড়ম্বর ছাড়া, কোনো আয়োজন ছাড়া একটি ঘোষণা দিলেই এত মানুষ এসে উপস্থিত হচ্ছে। এই সুনামগঞ্জেও তাই দেখলাম। আর সকালে ওখান থেকে ওই অনুষ্ঠানটা করে আবার আমি বেরিয়েছি সিলেটের উদ্দেশ্যে আসার জন্য। সেখানেও এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সংখ্যা কত আমি বলতে পারবো না, মনে হয় 1,500 তো বটে। এত মানুষ, কেহ নাকি জানে কার আহ্বানে, কি করে যে আসছে, কেন আসছে, তারাও জানে কিনা আমার সন্দেহ। এই যে আকর্ষণ, এক দুর্দিবার আকর্ষণ। এই আকর্ষণ কেন তারা জানে না, কেউ জানে না, কিন্তু আকর্ষণ তো বাস্তব। এটা একটা বাস্তবতা, আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ, মানুষ আসছে। আপনারা যে এত স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসে যোগদান করেছেন, এত সংখ্যায় মানুষ, খুব গরম আজকে সিলেটে, খুব গরম আজকে, তো বেশ গরম, আপনারা সবাই সেটা অনুভব করতে পারছেন। আর এই এত মানুষের মধ্যে এই নিঃশ্বাস, এত মানুষের নিঃশ্বাস, তার মধ্যে এই আবহাওয়া আরো গরম হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই আকর্ষণ, কার জন্য এই আকর্ষণ, আমরা জানি একটা, জানি এর পেছনে একজনের আহ্বান আছে, একজনের আকর্ষণ আছে। সে আহ্বানটি উচ্চারিত আহ্বান নয়, যে প্রাণে থেকে প্রাণের মধ্যে শিহরণ জাগানো, প্রাণে থেকে প্রাণের মধ্যে সঞ্চারিত এক অসাধারণ অভূতপূর্ব আহ্বান, আকর্ষণ। এই আকর্ষণ আমরা বলবো ভগবান শ্রীরামকৃষ্ণের আকর্ষণ, কিন্তু এটাও তো আমি জানি যে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মন্দিরে আছেন, বাইরে অনেক ঘোরাঘুরি করছেন বা শুনছেন আমাদের কথা, তারা কি জেনে শুনে শ্রীরামকৃষ্ণের আহ্বান অনুভব করে এখানে এসেছে? সবাই কি শ্রীরামকৃষ্ণের ভক্ত? তা তো নয়, তা তো হতেও পারে না। ভক্ত তারা, এটা তাদের পরিচয়, কিন্তু কার ভক্ত নিজেই জানে না। এই ভক্ত হচ্ছে ভগবানের, ঈশ্বরের। আমরা সবাই তাঁর ভক্ত।
তাদের নয়, তার একজনেরই হোক। হয়তো নামগুলো আলাদা আলাদা, হয়তো একটা নাম রামকৃষ্ণ, আর একটা নাম অন্য একটা কিছু, নাম যাই হোক। পৃথিবী বিখ্যাত একজন সাহিত্যিক, তার নাম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, নামে কি আসে যায়? গোলাপকে যদি তুমি গোলাপ না বলে অন্য একটা নামে ডাকো, তাহলে কি গোলাপের গন্ধটার কোনো তারতম্য ঘটে? না। সৌন্দর্যের কোনো তারতম্য ঘটে না। গোলাপ সেই গোলাপই থাকে, তার সৌন্দর্য সেরকমই থাকে, তার সুগন্ধও সেরকম থাকে। তাই শেক্সপিয়ার যখন বলছেন তার রোমিও এন্ড জুলিয়েট, তার বিখ্যাত একটা নাটক, হোয়াটস ইন এ নেম, নামে কি আসে যায়? এই যে নাম, এই নামটা যে কার নাম আমি বলতে পারবো না। আমি এই কথা বলতে চাই না বা বলতে পারবো না, এটা শ্রীরামকৃষ্ণের আকর্ষণ। শ্রীরামকৃষ্ণ জানেন কার আকর্ষণ, আমার জানা নেই কার আকর্ষণ, আমি বলতে পারবো না। আমি শুধু সাক্ষী হচ্ছি, দেখতে পাচ্ছি। এই সকালে দেখে এলাম, সাক্ষী হলাম, আবার সন্ধ্যাতে আবার সাক্ষী হচ্ছি। অদ্ভুত একটা আকর্ষণ। কত মানুষ আসছেন, চুপ করে বসে আছেন, কোনো শব্দ নেই, কোনো কথা নেই, কোনো হুড়োহুড়ি নেই, কিচ্ছু নেই। এটা একটা বিস্ময়কর অভিজ্ঞতা মানুষের, আমাদেরও একটি বিস্ময়কর অভিজ্ঞতা। আমি মহারাজের থেকে বয়সে হয়তো কয়েক বছরের ছোট হতে পারি, কিন্তু মহারাজ মানে আপনাদের মহারাজ আমার থেকে অনেক বেশি শক্ত সমর্থ আছে। হয়তো এই দীক্ষা গুরু হয়ে যাওয়ার পরে আমার এই হাল হয়েছে। এটা হয়তো হয়, কেন হয় বলতে পারবো না, কিন্তু হয়ে যাচ্ছে আমি দেখেছি। আমাদের পূর্বতন একজন গুরু, যিনি এখানেও এসেছেন, সিলেটে অনেকবার এসেছেন, এই সিলেটেরই তিনি মানুষ ছিলেন জন্মসূত্রে। বেশ সুন্দর সুঠাম চেহারা, স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। অনেকেই তাকে দেখেছেন, তাকে জানেন, রামগোপাল মহারাজ। তিনি আমাদের বট মিশনের অন্যতম সহাধ্যক্ষ, ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট হওয়া মানেই তিনি দীক্ষা গুরু হয়েছে, গুরু হয়েছে। এত সুন্দর সুঠাম চেহারা আমরা দেখেছি। এই দীক্ষাগুরু হওয়ার কয়েক মাসের মধ্যে তিনি লোকান্তরিত হয়ে গেলেন, চলে গেলেন। জানি না গুরু হওয়ার পরে কি হয়ে যায়, কোথায় কোন পরিবর্তন আসে, এটা আমি জানি না। আমি দেখতে পাচ্ছি আমার এই যে দীক্ষাগুরু হওয়া, তারপর থেকেই শরীর ভালো ছিল, আর কর্মক্ষম কর্মঠ এইসব ছিলাম, কিন্তু তারপরে আস্তে 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 জানি না কেন শরীরের শক্তি চলে যাচ্ছে। মনের শক্তি অটুট, মস্তিষ্কের শক্তি এখনো পর্যন্ত অটুট, সব স্মৃতি মনে থাকছে, মেমারি প্রখর, সব ঠিক আছে, কিন্তু কি হয় শরীরটাই বুঝতে পারি না। শরীরটা যেন কেমন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তাকে দেখলাম পূজ্যপাল প্রমেয়ানন্দজিকে, সুন্দর সুঠাম স্বাস্থ্যের অধিকারী, এই সিলেটের লোক, অনেকবার এখানে এসেছেন, দেখাও দিয়েছেন, এবং ওই সুন্দর স্বাস্থ্যটি 1.5 বছরের মধ্যেও বোধহয় নয়, 1 বছরের মধ্যেই কিরকম হয়ে গেল। তারপরে তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। এর উত্তর আমার জানা নেই, কেন হয়, কিভাবে হয়, কিসের শক্তিতে হয়, কিসের শক্তির অনুপস্থিতিতে হয়, কিন্তু এটা ফল, এটা ঘটে, এটা ঘটনা।
এটা বাস্তবতা। আজকে একটা কথা আমার মনে হচ্ছে এই সভা মঞ্চে বসে, কোন জিনিসটাই আমরা স্থির করতে পারি না, কোন জিনিসটাই আমরা স্থির করতে পারি না, শুধু নয় করিও না। হয়তো একটা কিছু করলাম, ঠিক এটা করব, ওখানে যাব, পরিকল্পনা করলাম। ইংরেজিতে একটি কথা আছে, আপনারা হয়তো জানেন, ম্যান প্রপোজেস and God disposes. মানুষ পরিকল্পনা করে, ভগবান সব উল্টে দেয়, ডিসপোজ করে দেয়। ম্যান প্রপোজেস and God disposes. এই যে ভগবানের খেলাটা, এই যে আকর্ষণ, এটা কোনো ব্যক্তির আকর্ষণে নয়, কোনো মানুষের আকর্ষণে নয়। এই আকর্ষণ নিশ্চিতভাবেই আমি বলতে পারি, জানি অথবা না জানি, এটা ভগবানের আকর্ষণ। আপনারা নিশ্চয়ই ভক্ত, ভক্ত না হলে এখানে কেউ আসতেন না। এখানে কোনো বন্দা মেঠাই দেবে না, কোনো ভালো খাবার দেবে না, দেবে কিনা তাও জানি না, কিন্তু মানুষ এসেছে। সকালে দেখলাম সুনামগঞ্জে কত মানুষ এসেছেন, ওই সকালবেলায় এসে উপস্থিত হয়েছে। কেহ নাই জানে কার আহ্বানে। সত্যি সত্যি আমরা জানি না। আমরা মূর্খের মতো বলি, আমি বললাম, আমি করলাম, আমি পরিকল্পনা করেছি, আমি সংগঠন করেছি, সংগঠিত করেছি, সব মিথ্যা। কিচ্ছু আমরা করি না, করতে পারি না। আমি একটা ঘটনার কথা বলছি, এই 3-4 দিন আগের ব্যাপার। 10ই অগাস্ট, আজকে কত 14ই আগস্ট, আর 10ই আগস্টের কথা বলছি। একটি মেয়ে, ছোট মেয়ে নয়, 30-এর উপরে বয়স হবে, ঠিক কত বয়স বলতে পারবো না। আমার পরিচিত, অনেকেরই পরিচিত কলকাতায়, 30-এর উপরেই বয়স, ঠিক কত বয়স আমি জানি না। বিমান কর্মী ছিলেন, এয়ারলাইন্সে ভালো কাজ করতেন, আধিকারিক ছিলেন। 10ই আগস্ট তার জন্মদিন ছিল। স্বামী গম্ভীরানন্দজির মন্ত্র শিষ্যা এই মহিলা। 10ই আগস্ট তার জন্মদিন, তার ইচ্ছে ছিল, সে বোধহয় আগেও এরকম যেত, ওই দিনটিতে সে জয়রামবাটি কামারপুকুর কলকাতা থেকেই সে যেত, প্রতি বছর যেত। এবছর এই 10ই আগস্ট তার জন্মদিন, আগের দিনে 9ই আগস্ট সে কামারপুকুর জয়রামবাটিতে গেছে। এটা কদিন আগে, আজকে তো 14ই আগস্ট। আমার সঙ্গে খুব পরিচয় ছিল, একটু সাদা সিধে সরল স্বভাবের মেয়েটি। আমাকে ওখানে বললো, মহারাজ আমি এসেছি, ঠাকুর মাকে প্রণাম করেছি, দর্শন করেছি। আমার জন্মদিন 10ই আগস্ট। ইতিমধ্যে নতালিকে আমাকে বলছে, ফোনে বলছে, কালকে সকালে ঠাকুর মাকে প্রণাম করে দুপুরে জয়রামবাটিতে প্রসাদ পেয়ে আমি কলকাতায় ফিরে যাব, দুপুরের পরেই ফিরব, জন্মদিনেই আবার ফিরে আসবে 10ই আগস্ট। ফিরল, সন্ধ্যেবেলায় ফিরে আমাকে একটা মেসেজ করলো যে, আমি মহারাজ আমি ফিরে এসেছি, বাড়িতে পৌঁছে গেছি, কলকাতার বরিশালে, হয়তো অনেকেই নাম জানেন, বরিশাল ওই এলাকায় পৌঁছে গেল। সন্ধ্যাবেলায় আমাকে মেসেজ করলো যে আমি এসেছি। পরের দিন সকালে, মানে 11ই আগস্ট, আজকে 14ই আগস্ট, 11ই আগস্ট, তখন বেলা, তখন আমার সঙ্গে দীক্ষা ছিল সুনামগঞ্জে। সকাল থেকে আমি কোনো ফোন রিসিভ করিনি, ফোনটা বন্ধই আছে। দীক্ষা টিক্ষা হয়ে যাওয়ার পরে, ভক্তদের প্রসাদ পাওয়ার পরে, আমারও প্রসাদ পাওয়ার পরে আমি ফোনটা খুলেছি, দেখছি একটা মেসেজ, না একটা ফোন, অফিসে একটা ফোন, সরাসরি ফোনটা এলো, বলল মহারাজ
ওই মেয়েটির কথা বলছে, ওরই বোন আর কি, দুই বোন। যে বোনটির কথা বলছি জন্মদিন, সে ছোট। মেয়েও ছিল বিমান কর্মী, এয়ারলাইন্সে কাজ করে, দুজনেই কাজ করে। ওদের বাবাও বিমান কর্মী ছিল। মা 1 বছর আগে মারা গেছেন, 85 বছর বয়স। আমাকে ফোন করছে ওর দিদি, মহারাজ আপনাদের টাইফুন, ওর একটা ডাক নাম ছিল টাইফুন, আমাদের একজন সংঘাতক্ষ মহারাজ পূজ্যপাদ স্বামী আত্মস্থান দিয়েছে, মহারাজ ওকে টাইফুন, নাম ছিল মধুমিতা, কিন্তু প্রত্যেক টাইফুন মানে ঝড়ের মতো আসে, ঝড়ের মতো টকবক করতে থাকে, আবার ঝড়ের মতো চলে যায়, সেটা টাইফুন। এই টাইফুন নামটা বাংলাদেশে অনেকে জানে, আমেরিকাতেও জানে, অনেকের সঙ্গে তার পরিচয়। মহারাজ আপনাদের টাইফুন চলে গেল, আমি তো আকাশ থেকে পড়লাম, চলে গেল বলে, না ও তো আর নেই। সে কি, কালকে ফিরে এলো, আমার সঙ্গে কথাও বলেছে, আমাকে মেসেজ করলো, আমার জর্ডান বাড়ি থেকে ফিরে এসে আজ সকালবেলায় নেই। না কি হয়েছে, কি হয়েছিল, বলে কি যে হয়েছিল তাও জানি না, দেখুন আমাদের কি হাল। সে নিজেও বলতে পারছে না, তারই বোন, একই বাড়িতে দুজনে থাকে। বলছে আমরা দুজনে অফিস যাব, ওই এয়ারলাইন্সের অফিসে কাজে যাব, দুজনেই তৈরি হচ্ছে, রেডি হচ্ছে। আমি একটু কাজ করছি, ও ঘরে কাজ করছে। কাজ করতে করতে কখন ওর বাইরের উঠোনটা এসে, বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়, ও ঝাড় দিচ্ছে, নিজেই ঝাড় দিচ্ছে। ঝাড় দিতে গিয়ে কি হয়েছে আমি জানি না, আমি দেখছি ও ওখানে চিত হয়ে পড়ে আছে। স্বাস্থ্যবান ছিল, বেশ স্বাস্থ্যবতী, চিত হয়ে পড়ে আছে। গিয়ে দেখলাম পালস নেই, হার্টবিট দেখার চেষ্টা করলাম, হৃদস্পন্দনও নেই, শেষ। কি হয়েছে, ও ধরে নিচ্ছে ওই যে ঝাঁক দিচ্ছিল, বৃষ্টিতে পিছল হয়ে গেছিল জায়গাটা, উঠোনটা হয়তো স্লিপ করে পড়েছে, হয়তো মাথায় আঘাত লেগেছে। সে কোনো কথা বলতে পারেনি, শেষ। আমরা কিসের অহংকারটা করি, এক মুহূর্ত আগেও জানি না আমার কি হবে, এক মুহূর্ত পরে কি হবে তাও জানি না, অথচ অহংকারের আমাদের শেষ নেই। অহংকার ভয়ঙ্কর জিনিস। যদি হৃদয়ে তোমার বিনার ঝংকার না বাজে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। তুমি জোর করে আমার হৃদয়ে এসে প্রবেশ করো, ফিরে যেও না। আমি হয়তো তোমাকে ডাকতে পারবো না, আমি হয়তো তোমাকে ডাকবো না, তুমি দয়া করে ফিরে যেও। আমাদের জীবনের সব থেকে বড় সংকট এবং সমস্যা হচ্ছে আমাদের অহংকার। কিসের অহংকার? এই তো অহংকার, দেখুন বিমান কর্মী, ভালো টাকা বেতন পায়, সমাজে একটা স্ট্যাটাসও আছে, কি বলবো, চলে গেল, কাউকে বলে যেতেও পারতো না। এই কয়েক মাস আগে সে স্বামী পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহাজের মন্ত্র শিষ্যা ছিল, আমাকে বলেছিল, মহারাজ আমার গুরুদেবের জন্য আমি একটু টাকা রাখছি, এই টাকাটা আপনি গুরুদেবের কোনো কাজে লাগিয়ে দেবেন, আমাকে বলেছে। আরে রাখ না, হবে, তাড়াহুড়ো করার কি আছে, টাকাটা একটা এফডিআর করে রাখ, টাকাটা বাড়বে, তারপরে আবার দিবি, তাড়াহুড়ো করার কি আছে। এবারও ফেব্রুয়ারি মাসে ওটা ম্যাচিওর করলো, এবার থেকে নিয়ে নিন, না এবার এখনো থাক, আরেক বছর দিন, আরেক বছর রিনিউ করবে, আরেক বছর রিনিউ করছে, পরের ফেব্রুয়ারি। না, কখন আমি থাকি আর না থাকি, কখন কি হয়ে যায়, মরে যায়, তখন তার ঠাকুরের কাজে টাকাটা লাগবে না। আমার এখন কষ্ট হয়, কেন ওর কথাটা শুনলাম না। ও দেখে যেতে পারতো, কিছু করলাম ঠাকুরের জন্য, সেটা তো আমি করিনি, করতে পারিনি, আমার জন্য অনুশোচনা হচ্ছে। দেখুন জীবন এত অনিশ্চিত,
আমাদের জীবনে অনেক কিছু আমরা নিশ্চিতভাবে করার চেষ্টা করি, বলি এটা করবো ওটা করবো, কিন্তু আমাদের জীবনে এতটাই অনিশ্চিত। একটাই শুধু নিশ্চিত আমাদের জীবনে, স্বামী বিবেকানন্দ বলছেন, দ্যাট ইজ ডেথ। মৃত্যুটা হচ্ছে একমাত্র নিশ্চিত সত্য আমাদের জীবনে। ডেথ ইজ দি মোস্ট সার্টেন এন্ড ডেফিনিট থিং। আমাদের জীবনে একমাত্র সত্য, সব থেকে ওর থেকে সত্য আর কিছু নেই। ওটা আসবে। স্বামী বলছেন, nobody knows when he will come and when he will come. When and when it will come, death will come. আমরা জানি না, but it will come and come. আসবেই। এর থেকে কোনো ব্যত্যয় নেই, এর থেকে কোনো পরিত্রাণ নেই। মৃত্যু আসবে। আমাদের সব থেকে অহংকার একটা ব্যাঙের অহংকার। শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে সবকিছুর উদাহরণ, দৃষ্টান্ত উজাড় করে দিয়েছে। হচ্ছে একটা ব্যাঙের একটা আধুলি হচ্ছে। আধুলি আজকালকার প্রজন্মের লোকেরা জানবে না আধুলিটা কি, মানে 8 আনা পয়সা। আধুলি 8 আনা। আমরা আধুলি দেখেছি, আমাদের ছোটবেলায় আধুলি দেখেছি। সে আধুলি হওয়ার পরে ব্যাঙের খুব অহংকার হয়ে গেল। ব্যাঙ রাস্তা দিয়ে থপ করে যাচ্ছে, কিছু একটা হাতিও রাস্তা দিয়ে আসছে। ব্যাঙের তখন আধুলির অহংকার। বলছে হাতিকে, এই দেখছিস না আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তুই কেন এদিকে আসছিস? হাতি কি ওর কথা শুনবে? হাতি যেমন আসে, মসমস করে আসছে, যখন তিনি ওকে ক্রস করে চলে গেল, পাত্তাই দিল না, তখন ওইটুকু পা ব্যাঙের। ব্যাঙ দেখেছেন তো? শহরের লোকেরা হয়তো ব্যাঙই দেখি, ওইটুকু পা তুলে লাথি দেখাচ্ছে হাতি। অহংকার, অহংকার আমাদের শেষ করে দেয়। সেই হিতোপদেশের মধ্যে আছে, অতি দর্পে হতা লঙ্কা। অত্যন্ত অহংকারের জন্য লঙ্কা শেষ, রাবণ শেষ হয়ে গেল। অতি মানে কৌরবা, কৌরবরাও গেল, অনেক ছিল ওদের ঐশ্বর্য শক্তি, তারাও গেল। অতি মানে কৌরবা, এত অভিমান, এত অহংকার, অভিমান অহংকারে কৌরবরা গেল। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে কৌরবা, অতি দানে বলির বদ্ধ। অত্যধিক দানশীলতার জন্য বলিরাজ, এই সত্য যুগের একজন মহাশক্তিধর ব্যক্তি, বলিরাজ খুব দানশীল ছিলেন, তিনি গেলেন। অতি দানে বলির বদ্ধ, সর্বম অত্যন্তম গর্হিতম। সবকিছু বেশিটাই খারাপ, বেশি বেশি করলেই খারাপ। দেখুন, আমরা সবই জানি না, এই যে কথাগুলো আমরা জানি না তা না। অহংকার যে মানুষের পতনের মূল আমরা জানি, তাও আমরা অহংকার। তো আমি আর কি বলবো, এই কথাটাই বলছি, আপনারা মনে রাখবেন, ঈশ্বরের অনুগ্রহে আমাদের জীবন সকলের, যে কদিন বাঁচবো যেন তাকে ভুলে না থাকি। স্বাস্থ্য থাকবে না, অর্থ থাকবে না, সম্পদ থাকবে না, মান গৌরব কিচ্ছু থাকবে না। সুতরাং কিসের জন্য অহংকার করবো এটা মনে রাখবে। অহংকার যেন আমরা না করি। শক্তির অহংকার, সৌন্দর্যের অহংকার, বলের অহংকার, মানযশের অহংকার, প্রতিপত্তির অহংকার, কোনোটাই টেকে না। একদিন সব যায়, থাকে শুধু একটাই, আমাদের পূজ্যপাদ দ্বাদশ সংঘাধ্যক্ষ মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। অনেকে হয়তো আপনারা এখানে আছেন, তার আশ্রিত আশ্রিতা। তিনি বলতেন, সব চলে যাওয়ার পর যেটি থাকে সেটি হচ্ছে পরমাশ্রয়। সে আশ্রয় থেকে কেউ কাউকে ছাড়িয়ে দিতে পারে না, সরিয়ে দিতে পারে না। সেটি হচ্ছে পরমাশ্রয়। সেই পরমাশ্রয় একমাত্র ভগবানের কাছ থেকে আসে।
ভগবানই দেন। সব আশ্রয় গেলেও সেই আশ্রয় থাকে। সুতরাং আমি আর কি বলবো, এই কথাটাই বলছি যে ভগবানের উপরে বিশ্বাস রাখবেন, ভগবানের উপরে বিশ্বাস হারাবেন না, এবং মনে রাখবেন তিনিই সত্য, তিনিই সত্য এবং তিনিই সত্য। এটা মনে রাখবেন। এইটুকু কথা নিয়ে, এটা মনের মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে, হৃদয়ের মধ্যে নিয়ে যে যার বাড়িতে আপনারা ফিরে যাবেন। অবশ্যই এই বাংলার লোকেরা বাসা বলে, ওই বাংলা লোকেরা বাড়ি বলে। তা যাই বলুন, ব্যাপারটা তো এক। বাড়িতে যান আর বাসায় যান, যেখানেই যাবেন আপনার আস্তানায় যাবেন এবং সেখানে গিয়ে আপনারা ভালো থাকবেন। এই যে বাসায় যাবেন, বাড়িতে যাবেন বলছি না, এটাও কিন্তু অনিশ্চিত। হয়তো বেরোলাম যাবার জন্য, পৌঁছতে পারবো কিনা আমরা জানি না। এটা ঈশ্বরের ইচ্ছে নির্ভর করছে। ঈশ্বরের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। আমার বয়স এই মহিলা থেকে কয়েক বছর কম, ওর অভিজ্ঞতা অনেক বেশি। তো আমার নিজের ধারণা, আমার এত বছর বয়স হলো, আমার এই দুর্গাপুজোর সময় ৭৯ বছর বয়স হবে, 79 পূর্ণ হবে। আমার থেকে কয়েক বছর বড় আপনাদের মহারাজ। তো আমার এই ৭৯ বছর বয়সের মধ্যে যে অভিজ্ঞতা আমার হয়েছে, দেখলাম আমাদের সবকিছুই একটা কেউ যেন নিয়ন্ত্রণ করে রাখছে, আগে থেকেই প্রিডেস্টিন, আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। আমার জীবনে আমি দেখেছি, আমার সেই যখন থেকে জ্ঞানোন্মেষ হয়েছে, বুঝতে পারছি, এই ধরুন 14-15 বছর বয়স, তখন থেকে আমি দেখছি সবটা যেন সুতোতে বাঁধা আছে। আমি চেষ্টা করে এর থেকে বেরোতে পারি, এই সুতোর মধ্যেই আমাকে বলতে হচ্ছে। এবং সেই যে 14-15 বছর বয়স থেকে এই উপলব্ধিটা হয়েছিল যে সবই নির্দিষ্ট হয়ে আছে, এটাকে একটু পাল্টানোর কোনো ক্ষমতা আমাদের কারণ নেই। এ ঘটবে, এইভাবেই নির্ধারিত হয়ে আছে। যেটি বললাম, প্রিডেস্টিন, আগে থেকে এই দৈব নির্দিষ্ট হয়ে আছে। সেজন্য আপনাদের বলবো, একটা পরামর্শ দেব, উপদেশ নয়, পরামর্শ দেব, কোন ব্যাপারে কখনো অহংকার করবেন। অহংকার, আমাদের গুরুজনরা আগে বলতেন, পতনের মূল। অহংকার আমাদের জীবনকে ধ্বংস করে, সবকিছুকে ধ্বংস করে। অহংকার পতনের মূল। এই জন্য শ্রীরামকৃষ্ণের জীবনে একটি মহৎ শিক্ষা হচ্ছে, না হন, না হন, তুহু, তুহু, আমি নই, আমি নই, তুমি, তুমি সব, ঈশ্বরই সব, ভগবানই সব। যদি ভগবানকে রামকৃষ্ণ নামে কেউ ডাকে, ডাকুন। তুমি অন্য কোনো নামে ডাকে, ডাকুন, কোনো অসুবিধা নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন, এক রাম তার হাজার নাম। নাম অনেক, নাম রাম কিন্তু একজন, রাম মানে ভগবান, রাম মানে ঈশ্বর, ভগবান একজনই। তাকে যে কোনো নামেই ডাকুন, যত নামেই ডাকুন, সব নামই যে তারই নাম। এক রাম তার হাজার নাম। সে এক রাম যিনি, তাকে আমি বিশ্বাস করি রামকৃষ্ণ রূপে, আপনি হয়তো বিশ্বাস করেন আরো একটা কোন রূপে, এটাও সত্য। আমারটাও সত্য, আপনারটাও সত্য, সব সকলেরটাই সত্য, কারোরটাই অসত্য নয়। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলে গেলেন, তার জীবনের একটি প্রধান বার্তা, শ্রেষ্ঠ বার্তা বলবো না, কিন্তু একটি প্রধান বার্তা, যত মত তত পথ। অসাধারণ। সব মত, সব পথ সত্য পথ, সত্য মত, অসত্য নয়। এই কটি কথা বলে আমি থামছি। আবার বলছি, ভগবানে আমি বিশ্বাস করি, আপনারাও আশা করি বিশ্বাস করেন, যদি এখানে আসবেন কেন। ভগবানের যে নামই হোক না কেন, তার কাছে প্রার্থনা করি তিনি আপনাদের সকলের কল্যাণ করুন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কল্যাণ করুন। সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন এবং সুস্থ থাকুন। শারীরিক ভাবে, মানসিক ভাবে সুস্থ থাকুন। অনেকে শারীরিক ভাবে সুস্থ থাকেন, মানসিক ভাবে
আমারই পরিচিত একটি পরিবার, স্বামী ডাক্তার, স্ত্রী এখন ডিমেনশিয়ায় ভুগছে। ডিমেনশিয়া মানে স্মৃতির ভ্রংশ, ভুলে যাচ্ছে, কিছুই মনে নেই, তার খেয়েছেন কি খাননি, চিনতেও পারছে না, এই সে। এখন কখন যে কাজ কেড়ে দেবেন ভগবান কোনটা কেউ জানি না। যেন অহংকার যেন না করি, সবাই তাকে বিশ্বাস করি, তার শরণাগত হই এবং একে অপরের পাশে সবসময় থাকার যেন চেষ্টা করি। আবার সবাইকে ধন্যবাদ জানাই, আমার শুভেচ্ছা জানাই, আমার প্রার্থনা জানাই সকলের জন্য। সবাই ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।